কোশ্চেন নাম্বার 2, নিচের কোনটি শিক্ষা শেখার সবচেয়ে কার্যকর পদ্ধতি বা টিচিং লার্নিং এর সবচেয়ে কার্যকর পদ্ধতি? বিশ্লেষণ ছাড়া পর্যবেক্ষণ, অনুকরণ ও পুনরাবৃত্তি, মুখস্থকরণ, ধারণাগুলির মধ্যে সম্পর্ক অনুসন্ধান। বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ নম্বর অপশন, ধারণাগুলির মধ্যে সম্পর্ক অনুসন্ধান। কেননা বাকি অপশনগুলোর থেকে এই অপশনটা বেটার মনে হচ্ছে। বাকি অপশনগুলো কয়েকটা হতে পারে, বাট ওগুলা সঠিক উত্তর হবে না। সব থেকে ভালো অপশন হয়ে যাবে ঘ, কারণ এখানে বাচ্চা বলা হয়েছে যে ধারণাগুলির মধ্যে সম্পর্ক অনুসন্ধান। একটা বাচ্চা যখন ধারণাগুলির মধ্যে সম্পর্ক অনুসন্ধান করবে, সে অনুসন্ধান করার সময় অনেক কিছু শিখতে পারবে, নিজে জানতে পারবে। এখানে অলওয়েজ মনে রাখতে হবে বাচ্চা নিজে থেকে কিছু জানার চেষ্টা করছে। যে যে অপশনটা সেটা সিডিপির ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম রাইট অ্যান্সার হয়। ওকে, সো এখানে বাচ্চা বেশি অ্যাক্টিভ। বাকি অপশনগুলো যেমন রয়েছে রুট মেমোরাইজেশন বা মুখস্থকরণ, মুখস্থ মুখস্থ অপশন থাকলে ভাববে এটা নেগেটিভ অপশন, এটা অ্যান্সার হবেই না। ওকে, তারপর রয়েছে ইমিটেশন রিপিটেশন। ইমিটেশন করে অত ভালো কিছু শেখা যায় না, ঠিক আছে, কিছু জিনিস হয়, বাট ইমিটেশনও কোনো ভালো অপশন নয়। স্পেশালি সিডিপির ক্ষেত্রে মনে রাখবে ইমিটেশন, রুট মেমোরাইজেশন, এই জিনিসগুলো থাকলে সেটা সঠিক উত্তর না হওয়ার চান্স বেশি। ঠিক আছে, অবজারভেশন উইথাউট অ্যানালাইসিস, কোনো অ্যানালাইসিস ছাড়া অবজারভেশন করলে সেখানে কি শেখার আছে, তাই না? সো টিচিং লার্নিং এর ক্ষেত্রে বেস্ট অপশন হলো বাচ্চারা যেখানে নিজে এক্সপ্লোর করবে, কোনো কিছু নিজে জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। ওকে, সো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ।